ওগো মা, আজকে স্বামীর ঘরে থাকিয়া আজকে হয়তো তোমাকে ভালো লাগে না, আজকে মনে হয় বড় বড় মনে হয়, কিন্তু মা তোমার মায়ের বাড়িতে গিয়ে 1 মাস থেকে দেখো, তুমি ঠিক বুঝতে পারবে স্বামীর ঘর ভালো না বাপের ঘর ভালো। আজকে স্বামীকে তুইয়া তুমি পরকীয়ায় লিপ্ত হয়ে যাও, আজকে শুধুমাত্র তোমার স্বামীকে ছাড়িয়া শুধু তার ঘরে যাব এই কথাটা বলো, দেখবে তোমার প্রতি তার কতটা ভালোবাসা আছে। আরে মা জননী, একজন পরপুরুষ তোমাকে টাকার লোভ দেখাতে পারে, একজন জমি জায়গার লোভ দেখাতে পারে, কিন্তু তোমাকে সারা জীবন বুঝতে পারবে না, সারা জীবন তোমাকে দেখভাল করবে না। সারা জীবন যদি তোমাকে দেখভাল করার দায়িত্ব নেয় একমাত্র তোমার স্বামী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য স্বামীকে কোনোদিন ব্যথা বেদনা দেবে না, এই জন্য ব্যথা বেদনা দেবে না। কারণ স্বামী যদি স্ত্রীর দ্বারা কিঞ্চিত পরিমাণ কষ্ট পেয়ে যায়, আমার আল্লাহ বলে ওই বান্দি যতই ইবাদত করুক না কেন, আমি আল্লাহ আমার দরবারে কবুল হবে না, আমার দরবারে এই জন্য কবুল হবে না। কারণ আমি আল্লাহ একজন মহিলার স্বামীর পায়ের তলে দিয়েছি জান্নাত। বলা যাবে না সুবহানাল্লাহ? মা বোনেদের স্বামীর পায়ের তলে জান্নাত, আর সন্তানের জান্নাত হলো বাবা মায়ের পায়ের তলে। একজন মাওলানা ওয়াজ করে যে স্বামীর পায়ের তলে জান্নাত, অমনি যেন একজন মহিলা বাড়ি চলে গেছে, বাড়িতে যাওয়ার পরে স্বামীর পায়ের তল করতে আরম্ভ করেছে। এখন স্বামী বলছে, রহিমের মা কি ব্যাপার, আজকে ভগবানপুরে জালসা হয়েছে আর তুমি আমার পায়ের তল করছো, কারণটা কি? বলছে মৌলবি বললো যে তোমার পায়ের নিচে নাকি জান্নাত আছে, তাই খুঁড়ে দেখছি। বলে জান্নাত ওইখানে নাই। বলে তুমি বেশি বকো না, চুপ করে থাকো। এখন স্বামী দেখছে তাই তো রে, লক্ষ্মী ভান্ডারের মালিক হলো আমার বিবি, স্বাস্থ্য সাথীর মালিক হলো আমার বিবি, রেশন কার্ডের মালিক হলো আমার বিবি, পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হলো একজন মহিলা, অতএব একে বারণ করা যাবে না, তোর যা মন যায় তাই কর। এবার এক মজা খোঁড়ার পরে যখন এলে গেছে, চুপ করে বসে আছে। এখন বিবি বলছে, এখন স্বামী আদর করে বলছে, বিবি রে বল না আমার পায়ের তলটা খুঁড়ছিস কেন? বলছে মৌলবি বললো পায়ের তলে নাকি জান্নাত আছে, তাই নিয়াত করেছি যতক্ষণ পর্যন্ত জান্নাত না দেখবো ততক্ষণ পর্যন্ত খোঁড়া বন্ধ করব না। স্বামী বলছে খেপি কোথাকার, খুঁড়ে কি আর জান্নাত পাওয়া যাবে? আমার হাত পাখানে একটু টিপে দে তো জান্নাত পাওয়া যাবে। এখন বিবি বলছে ওইরকম জান্নাতের দরকার নাই। স্বামী বলছে পাটা হাতটা টিপে দিলে জান্নাত পাওয়া যাবে, তো বিবি বলছে ওইরকম জান্নাতের দরকার নাই। এ বাবা, আজকে আমাদের মহিলারা মা বোনেরা কষ্ট করে জান্নাত নিবে, কিন্তু স্বামীর সেবা করে জান্নাত নিবে না। বনরে স্বামীর সেবায় তোমার জান্নাত, যতই ইবাদত উপাসনা করো না কেন, স্বামী যদি তোমার প্রতি নারাজ হয়ে যায় কিয়ামতের দিন জান্নাত মিলবে না। এই জন্য বাবাজি ভাইরা, আজকে বিবিদের জান্নাত আপনার স্বামীর পায়ের তলে, আর সন্তানের জান্নাত পিতা মাতার পায়ের তলে। বাবাজি ভাইরা, আমি না বলতে চাব্বা গো, আজকে আমার জগৎ আর কেউ রইল না, আজকে আমাকে দেখাশোনা কে করবে, আজকে আমাকে উপার্জন করে কে দিবে, আমার সংসারটা কেমন করে চলবে? আব্দুল মুত্তালিব বলে আমি না, তুমি চিন্তা করিও না মা, আমি আব্দুল মুত্তালিব যতদিন পর্যন্ত হায়াতে আছি, আমি আব্দুল মুত্তালিব যতদিন পর্যন্ত বেঁচে আছি, আমি আব্দুল মুত্তালিব যতদিন পর্যন্ত আমার দেহে প্রাণ আছে, ততদিন পর্যন্ত আমি না তোমার কোনো অসুবিধা হবে না। আমি আব্দুল মুত্তালিব কথা দিতেছি। আরে বাবা, আগেকার মানুষ যখন কথা দিত তাদের জবানটাই ছিল সবচাইতে দামি, আর এখন মানুষের জবানের উপরে বিশ্বাস নাই। জবান তো দূরের কথা, একটা জমি 70 বার রেজিস্ট্রি দিল, তারপরেও আবার দখল নিল। কথা বললেন না, 70 বার রেজিস্ট্রি দিয়ে দিয়েছে, তারপরে আবার দখল নিয়েছে, বলেন না আমি রেজিস্ট্রি দেইনি। আগে মানুষের জবানের দাম ছিল, এখন বাবা খাতা কলমের দাম নাই। আরে বাবা, আব্দুল মুত্তালিব
তালিব এই কথা বলে আমিনাকে ঘরের দিকে পাঠিয়ে দিল। আজকে মা আমিনা ঘরের মধ্যে গেল, কিছুক্ষণ পরে বাইরে বের হয়ে এসে আব্দুল মুত্তালিবকে বলল, আব্বা গো আজকে আমার বাড়িতে পানি নাই। আব্দুল মুত্তালিব বলল, আমিনা তোমার বাড়িতে যখন পানি নাই একটা দড়ি নিয়ে নাও আর বালতি নিয়ে নাও, আর যাও যাও কুয়া থেকে পানি উঠে নিয়ে আসো। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা বালতি আর দড়ি নিয়ে যেন কুয়ার দিকে আগাতে আরম্ভ করলে। এবার কিছু দূর যাওয়ার পরে দেখছে যেন অন্যান্য নারীরা কুয়া থেকে যেন ঝুঁকে ঝুঁকে পানি তুলতেছে, ইন্দারা থেকে যেন আপনারা ঝুঁকে ঝুঁকে পানি উঠাইতেছে। আমিনা দূর থেকে লক্ষ্য করলো, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা আপনার কুয়ার দিকে আগাতে আরম্ভ করেছে। এই দিকে আমার আল্লাহ বলতেছে, ওরে কুয়ার পানি আজকে যে মহিলা আসতেছে আজকে ও সাধারণ জগতের সাধারণ মহিলা নয়, উনি হলো আমার হাবিবের মা। অতএব শোনো রে, আজকে আমিনা যেন তোমার আজকে কুয়োতে ঝুঁকে ঝুঁকে যেন পানি না উঠায়। যদি আমিনা ঝুঁকে ঝুঁকে পানি উঠায় আমি আল্লাহ সহ্য করতে পারবো না। অতএব পানি আমিনা যখন কুয়ার কাছে হাজির হবে পানি তুই অটোমেটিক উপরে চলে যাবি। আমিনা যখনই বাবা কুয়ার কাছে পৌঁছে গেছে, পানি যেন উপর দিকে উঠতেছে, পানি যেন উপর দিকে উঠে যাচ্ছে। এবার আমিনা ভয়ে যেন পানিটা নিতে চাইছে না। আমিনা চিন্তা করছে, আল্লাহ গো আজকে সকল নারীরা যুগে যুগে পানি উঠাইতেছে, আজকে আমি কেন আসার পরে পানি অটোমেটিক উপরের দিকে উঠে যাচ্ছে। পানি না লইয়া নিজে বাড়ির দিকে চলে এসেছে। আসার পরে যেন শরীরটা ঘেমে আছে। আব্দুল মুত্তালিব বলে, আমিনা তোমার শরীরটা ঘেমে কেন বলো? আমিনা বলতেছে, আব্বা গো আমি যখন পানি আনতে গেলাম কুয়াতে অন্যান্য নারীরা ঝুঁকে ঝুঁকে পানি উঠাইতেছিল, আর এখন আমি যখন পৌঁছে গেলাম কুয়ার কাছে অমনি যেন পানি নিজেই নিজে উপরে উঠে গেল। আব্দুল মুত্তালিব মিচকে হাসি দিয়া বলল, আমিনা তুমি ভয় করো না রে মা, পানি যখন উপরে উঠে আসে পানি তুমি নিয়ে আসো, পানি তুলে নিয়ে আসো, কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নাই, তুমি পানি নিয়ে আসো। এবার বাবাজি মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আপনার পানি আনার জন্য চলে আসে। দূর থেকে লক্ষ্য করে দেখছে যেন পানি অন্যান্য নারীরা ঝুঁকে ঝুঁকে পানি উঠাইতেছে। আমিনা যেমনই কুয়ার কাছে পৌঁছে গেছে অমনি যেন পানি নিজেই নিজেই উপরে এসেছে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর যেন কোনো কিছুর দিকে না তাকায়া পানিটা নিয়ে যেন দ্রুত বেগে পানির দিকে ছুটতে লেগেছে। এবার এত দ্রুত বেগে ছুটছে, রাস্তায় পাথর আছে না কাকর আছে দেখা দেখি না, পানিটা নিয়েছে, ভয় পেয়েছে। রাস্তার মাঝে একটা ছুঁচলো পাথর আমিনার পায়ে যেন লেগেছে। ওই আমিনার পায়ের উপরে যখন আপনার পায়ের উপরে যখন আপনার পাথরটা লেগেছে লক্ষ্য করে দেখলে যেন ওই পাথরটায় যেহেতু আঘাত হবে সেহেতু পানিটা আপনার পাথরটা তুলোর চাইতে নরম কেন হয়ে যাচ্ছে। আবার যেন আমিনা লক্ষ্য করে ওই জায়গায় পা দিয়ে দেখছে পাথরটা যেন তুলোর চাইতে বেশি নরম হয়ে যাচ্ছে। আরো যেন ভয় পেয়ে গেলে আবার বাড়ির দিকে রওনা হয়ে যায়। আকাশের উপরে পাখিরা যেন কিচিরি মিচিরি করেছে, কিন্তু আমিনার আগে যেন যায় না। আমিনা আব্দুল মুত্তালিবের কাছে আসিয়া আব্দুল মুত্তালিবকে বলল, আব্বা গো আজকে বড় অলৌকিক ঘটনা ঘটে গেছে। বলে, কি অলৌকিক ঘটনা? বলে, আব্বা গো আজকে আমি যখন পানি আনতে গেলাম পানি নিজেই নিজে উপরে উঠে গেল। আমি যখন পানি নিয়ে হেঁটে আসতেছিলাম তখন পাথর তুলোর চাইতে নরম হয়ে গিয়েছিল। আমি এত দ্রুত বেগে এসেছি কোনো পাথরের দ্বারা আমার পায়ে আঘাত হয় না। আকাশে পাখিরা যেন আমার পিছনে পিছনে আসতেছিল আর কিচিরি
কিচিরমিচির করতেছিল, আমার আগে যেন যাইতেছিল না। আব্দুল মুত্তালিব বলে, শোনো রে ও আমিনা, শোনো, তুমি হয়তো বুঝতে পারো না, জানতে পারো না, আজকে কুয়ার পানি নিজেই নিজেই উঠে যাচ্ছে এই কারণে, কারণ তোমার গর্ভে আমার মুহাম্মদ আল্লাহর হাবিব চলে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমিনা, আজকে কুয়ার মধ্যে তুমি যাইয়া পানি যখন উঠাবে, ঝুঁকে ঝুঁকে তুমি কষ্ট পাবে, আর তুমি কষ্ট পাইলে আজকে আমার আল্লাহ আমার নবী কষ্ট পাবে, আর আমার নবী যদি কষ্ট পেয়ে যায় আজকে আমার আল্লাহ কষ্ট পেয়ে যাবে, আর আল্লাহ কষ্ট পাইলে সহ্য করবে না। এই জন্য পানি নিজেই নিজে উপরে উঠে গেছে, পাথর নরম হয়ে গেছে এই কারণে যে আজকে পাথর যদি তোমাকে আঘাত করে দেয় কাল কিয়ামতের দিনে জবাব দিতে পারবে না। আজ পাখিরা তোমার মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে না এই কারণে, কারণ সারা জাহানের বাদশা তোমার গর্বে আছে। আজকে ওই বাদশার উপর দিয়ে উড়ে যদি আগে চলে যায় কাল কিয়ামতের দিনে জবাব দিতে পারবে না, কারণ আব্দুল মুত্তালিব স্বপ্নের তাবিরকারী ছিলেন, সবকিছু পঙ্কানুপঙ্কানু ভাবে বলে দিলেন। আমিনা, তুমি চিন্তা করো না রে মা, আজকে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মা হতে চলেছ। আজকে তুমি মুহাম্মদের মা হতে চলেছ। তুমি হয়তো জানতে পারো না, বুঝতে পারো না। ওরে আমার বাবা যে ভাইরা, রাবিরা বর্ণনা করেছে 2 মাসের সন্তান যখন মা আমিনার গর্ভে ছিলেন আমার নবী, তখন আব্দুল্লাহ ইহজগৎ ছেড়ে পরজগৎ গমন করেছে। আবার কোন কোন রাবি বলেছেন না না না, 6 মাসের সন্তান যখন গর্ভে ছিলেন তখন আমার আব্দুল্লাহ ইহজগৎ ছেড়ে পরজগৎ গমন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা যে ভাইরা, আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আব্বা বাড়ির দিকে চলে গেল, দিনগুলো অতিবাহিত হতে লাগলো। আমার আল্লাহ তাবারাক তাআলা জান্নাতে তার জন্য রমণী মহিলাকে পাঠালেন মা আমিনার সেবা যত্নের জন্য। মহিলারা বলল, আল্লাহ গো, এই পৃথিবীর মধ্যে মা আমিনার বাড়ি কোনটা কেমন করে চিনবো? হযরতে জিবরিল আলাইহিস সালামকে বলল, ও জিবরিল শোনো রে, আর দেরি করিও না, দেরি করিও না, জান্নাত হইতে একটা পতাকা নিয়ে গিয়ে মা আমিনার বাড়িতে গেড়ে দাও, আর ওই পতাকাটা দেখে আমার 4 জন জান্নাতি রানী, আজকে 4 জন জান্নাতি মহিলা মা আমিনার বাড়িতে ওই পতাকাটা দেখে যাবে। আজকে জাসনা ঈদে মিলাদুন নবী 12 রবিউল আউয়ালে যেই পতাকাটা নিয়ে আমরা ঘুরি, ওই পতাকাটা আর কারো দেওয়া না, ওই চিহ্নটা আর কারো দেওয়া না, ওই চিহ্ন, ওই পতাকা আমার আল্লাহ তাবারাক তাআলা ফেরেশতাদের মাধ্যম দিয়া সে আমলে মা আমিনার বাড়িতে পাঠিয়েছিলেন। আজকে ওই জাসনে ঈদে মিলাদুন নবী যদি আপনাকে কেউ প্রশ্ন করে এই পতাকাটা কোথায় পাইলে, তুমি বলবে যে এই পতাকাটা কোনো মানুষ ছাপায়নি, এই পতাকাটা কোনো জায়গা থেকে আসেনি, এই সবুজ বর্ণের পতাকা আমার আল্লাহ আমার নবীর বাড়িতে সর্বপ্রথম গেড়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পতাকা যদি আমার নবীর শানে, আমার নবীর আগমনের জন্য যদি আমার আল্লাহ মা আমিনার বাড়িতে পতাকা টাঙাইতে পারে, আজকে আমরা নবীর উম্মতি হইয়া আমরা কেন টাঙাইতে পারি না? শুধু এটাই নয়, আজকে অন্যান্য মানুষেরা বলে যে আজকে তোমরা নবীর জন্মদিন পালন করো, মৃত্যুদিন কেন পালন করো না? কারণ নবী তো যেই দিন এসেছিল সেই দিন তো ইন্তেকাল করেছিল, অতএব তোমরা দুঃখ পালন করো না, তোমরা খুশি পালন করো। কারণটা কি বাবা যে ভাইরা, আজকে যারা মনে করে নবী মারা গেছে, নাউজুবিল্লাহ, আজকে যারা মনে করে নবী মারা গেছে তাদের জন্য মৃত্যু দিবস, আর যারা মনে করে নবী জিন্দা তাদের জন্য জন্ম দিবস। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা নবীকে জিন্দা মনে করি, এই জন্য আমরা জাসনে ঈদ মিলাদুন নবী মানাই, মৃত্যু দিন পালন করি না। এই জন্য আমরা মৃত্যু দিন পালন করি না। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ভাইরা আমার
মা আমিনার বাড়িতে আমার আল্লাহ তাবারক তাআলা চারজন জান্নাতি মহিলা পাঠাইলা আমিনার সেবা যত্ন করার জন্য। আমিনা বলে তোমরা কে গো? এবার তারা পরিচয় দিল। এবার পরিচয় দেওয়ার পরে এইদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার বর্ণনা করেছিলেন অন্যান্য নারীরা যখন আপনার গর্ভবতী হয়, অন্যান্য নারীরা যখন আপনার পেটে সন্তান ধারণ করে, তখন কিন্তু নারীদেরকে দেখলে বোঝা যায় যে নারী গর্ভবতী আছে। কিন্তু আমার আমিনা বলেছে আজকে অন্যান্য মানুষেরা তো বলা দূরের কথা, আমার গর্ভে যে সন্তান আছে আমি আমিনা নিজেই জানতে পারি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবারা ভাইরা, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের মধ্যে বসে আছে। এইদিকে কাবা ঘর যেন মা আমিনার ঘরের দিকে যেন আপনারা ঝুঁকে গেছে। আব্দুল মুত্তালিব চিন্তা করে আল্লাহ এই কাবা ঘর হযরত ইসমাঈল আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কত কষ্ট করে, কত যত্ন করে, কত আপনার শক্ত শক্ত পাথর দিয়া এত মজবুত করে কাবা বানিয়েছে। আজকে কাবা কেন ঝুঁকে গেল? কিছুক্ষণ পরে যেন আপনার কাবাকে জিজ্ঞাসা করে, কাবা আজকে তোমাকে এত সুন্দর করে এত শক্ত করে বানানোর পরেও আজকে তুমি কাবা এইদিকে কেন ঝুঁকে গিয়েছ? কাবা বলে শোনো রে, আমি হলাম দুনিয়ার কাবা, আজকে যে কাবারও কাবা আজকে মা আমিনার ঘরে চলে এসেছে, এই জন্য আমি কাবার দিকে ঝুঁকে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনলেন যেন বাবা মা আমিনার বাড়ির দিকে ছুটতে আরম্ভ করলেন। আমার নবীজি যেই সময় জগতে এসেছিলেন ওই সময়টা ছিল শুভে সাদিকের সময়, 12 রবিউল আউয়াল মাসে এ বাবা 570 খ্রিস্টাব্দে আমার নবীজি জগতের মধ্যে এসেছিলেন। আমার আব্দুল মুত্তালিব মা আমিনার বাড়ির দিকে ছুটতে আরম্ভ করলেন। এবার মা আমিনার বাড়ির দিকে যাওয়ার পরে দেখছে যেন দরওয়াজার সম্মুখে দুইজন মানুষ দাঁড়িয়ে আছে। আব্দুল মুত্তালিব চিন্তা করে আল্লাহ আজকে মা আমিনার আমি ছাড়া কেউ না, আজকে এই দুইজন মানুষ কোথা থেকে আসলো? এই দুইজন মানুষ কারা? আব্দুল মুত্তালিব গুটি গুটি পায়ে যাইয়া বলল, শোনো গো, আজকে তোমরা কারা? কোথা থেকে এসেছো? তোমাদের নাম কি? তোমাদের পরিচয়টা কি? তারা বলল, শোনো গো আব্দুল মুত্তালিব, আমরা হলাম আল্লাহর ফেরেশতা, জগতের কোনো মানুষ নয়। আজকে শোনো শোনো, আজকে এই জায়গায় আমরা সিকিউরিটি আছে, দারোয়ান আছি। এই জন্য দারোয়ান আছে যে আজকে থেকে নিয়ে 1 সপ্তাহ পর্যন্ত আমার আল্লাহর ফেরেশতারা আমার নবীকে দর্শন করবে, জগতের মানুষ দর্শন করতে পারবে না। আব্দুল মুত্তালিব বলল, তাই নাকি? বলে হ্যাঁ। বলে আমার পোতাকে আমি একবার দেখতে পাবো না, এটা কেমন করে হয়? কারণ হলো আমি আব্দুল্লাহকে হারিয়েছি, আর আব্দুল্লাহকে হারানোর পরে যেই ব্যথা যে বেদনা আমার বুকের মধ্যে লুকায়া আছে, এই ব্যথা বেদনা একবার মুহাম্মদকে কোলে নিয়া আমার বুকের ব্যথা বেদনা দূর করে দিতে চায়। আল্লাহর ফেরেশতারা বলল, শোনো আব্দুল মুত্তালিব, 1 সপ্তাহ পরে আসিও। আব্দুল মুত্তালিব বলল, না এখনই যাব। জোর করে যখন প্রবেশ করতে গেলে কোন কোন রাবী বলেছেন মাথায় আঘাত করেছেন, কোন কোন রাবী বলেছেন না না মাথায় হাত বুলিয়েছেন। এই জন্য আব্দুল মুত্তালিব অজ্ঞান হয়ে 7 দিন পর্যন্ত জমিনের মধ্যে পড়েছিলেন। এইদিকে আমার আল্লাহ তাবারক তাআলা প্রথম আসমান থেকে মা আমিনার বাড়ি পর্যন্ত যেন সিঁড়ি নামিয়ে দিয়েছিলেন, আর প্রত্যেকটা আপনার ফেরেশতা ওই সিঁড়ি দিয়ে নেমে আমার নবীকে দর্শন করেছিলেন। জাস্ট ঈদে মিলাদুন নবী মানিয়েছিলেন। এ বাবা
বাবাজি ভাইরা, আমার নবী জগতে আসার পরে আল্লাহর ফেরেশতারা যদি আনন্দ আহ্লাদ করে আজকে আমার নবীকে দর্শন করতে পারে, আজকে আমরা জগতের মানুষ সামান্য উম্মতি হইয়া আমরা কেন নবীর জাশ্নে ঈদ মিলাদুন নবী মানাইতে পারি না? ও মাঝি নৌকা ছেড়ে দে, ও মাঝি নৌকা ছেড়ে দে, আরে হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। ও মাঝি পাল তুলে দে, ও মাঝি নৌকা ছেড়ে দে, আর হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাইব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাইব মদিনা। মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। দয়ার নবী যার সহায়, দয়ার নবী যার সহায়, তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাইব মদিনা, আমি যাইব মদিনা, আমি দেখব মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলে ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। এ বাবাজি ভাইরা, আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা চুপ করে বসে আছে, আর আমার নবীজিকে যেন আল্লাহর ফেরেশতারা যেন সিঁড়ি থেকে নেমে নেমে দর্শন করতে আসে, আর যেন বলতেছে মুস্তাফা জান রহমাতুল লাকো সালাম, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আজকে যখন আমাদের পোতা হয়, আজকে যখন আমাদের পুতিন হয়, আজকে আমাদের যখন নাতিন হয়, আজকে আমাদের যখন কোনো সন্তান আসি জগৎ সন্তান আদি জগতের মধ্যে আসে, তখন দেখবেন বাবা আমরাও দর্শন করতে যাই, আর 100 টাকা 10 টাকা 20 টাকা চাঁদি সোনা রূপো আমরা দিয়ে আসি না বাবা, দিয়ে আসি। আজকে নবী যে সারা জাহানের নেতা, আজকে জয় নবী না হইলে আজকে কুল কায়নাত সৃষ্টি হইতো না। আজকে সেই নবী শুভে সাদেকের সময় এসেছে। আমি 10টা ভাইকে বলবো 500 টাকা করে নবীর ওসিলায় খোদার ঘরে মসজিদে দিয়ে যাবেন। কয়টা বললাম? 5টা, আর 10টা ভাই আমার 500 করে খোদার ঘর মসজিদে দিয়ে যাবেন। আমায় নিয়ে চল মদিনা, আমায় নিয়ে চল মদিনা, মদিনার মাটিতে মরুর বালিতে, মদিনার মাটিতে মরুর বালিতে আছেন মোর নবীজি, ওই ঠিকানা আমায় নিয়ে চল মদিনা। ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা, আমায় নিয়ে
চল মদিনা মদিনার মাটিতে মরুর বালিতে আছেন মোর নবীজি ওই ঠিকানা আমায় নিয়ে চল মদিনা ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা আমায় নিয়ে চল মদিনা হবে চালাকি বাবা সব জায়গায় চলে না ইয়ার কি করা যায় হলো স্বামীর সঙ্গে আর আপনার কি বলে মজা করা জায়েজ হলো স্বামীর সঙ্গে কিন্তু আমরা মনে করি স্বামীর সঙ্গে মজা করা হারাম আর দেওরের সঙ্গে মজা করা আমরা জায়েজ এই জন্য দেওরের সঙ্গে মজা করে স্বামীর সঙ্গে লয় মৌলভী সাহেব বলেছে স্বামীর সঙ্গে আর কি করবা আল্লাহ নেকি দিবে তো এবার বুঝলেন সকাল বেলাতে আপনার স্বামী যাবে আপনার মালদহ ঋণ করে বাড়িয়েছে মোটরসাইকেলে বাড়াইছে আর বিবি এক বালতি পানি স্বামীর গায়ে মারি দিয়েছে ওমনি এক চর এবার জীবনের মৌলভী তো সবসময় গায়ে যাওয়ার পরে যে মৌলভী সাহেব আপনি যে বললেন যে আর কি করলে স্বামী আদর করবে আর স্বামীকে আর কি বললেন নাকি পাওয়া যাবে তা আমাকে তো মার খেতে হইলো হ্যাঁ মা তুমি কি করেছো তো বলে আর বললেন না বাইরে মাল দেওয়া যাচ্ছে এক বালতি পানি মারিয়ে দিয়েছো তোমাকে আরো মারে নেই তোমার কপাল এটা কি মাস তো বলছে মাঘ মাস তো এই মাঘ মাসের মানুষ এমনি এক সপ্তাহ করে গোসল করে না আর এই মাঘ মাসে তুমি এক বালতি পানি মেরেছো তোমাকে আরো মারে নেই তোমার কপাল এই মায়েরা স্বামীর সঙ্গে আর কি করা যায় স্বামীর সঙ্গে আর কি করলে স্বামী যদি খুশি হয়ে যায় একটা মাকবুল হজের সব পাওয়া যায় ভাবছি তবে যদি দেখা যায় যে স্বামীর মন মানসিকতা ভালো নয় ওই সময় আর কি করলে কি হবে স্বামী আলু লাগিয়ে ঘাড়ে কোদাল নিয়ে এসে বাড়িতে এসে কই গো এক গ্লাস পানি দাও তখন বিবি যদি গ্লাসে পানি দিলে কেমন লাগলো এরকম যদি বলে তোকে রাখবে যে রাখবে না তাই আর কি করে একটা সময় আছে বাবা একটু তাড়াতাড়ি করে আসেন সুবহানাল্লাহ অনেক হয়েছে খাতাটা আসলি কিন্তু দোয়া করে জীবনী আগিয়ে নিয়ে যাব খালি হাতে এসেছো তুমি যাবে খালি হাতে আর শুধু একটা সাদা কাফন যাবে তোমার সাথে আর আমল ছাড়া তোমার সাথে আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না গো তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা গাড়ি বাড়ি টাকা করে কিছুই যাবে না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা যেদিন তুমি এসেছিলে এই নাশাদের ভবে আর তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে আর যাওয়ার কালে হাসবে তুমি যাওয়ার কালে হাসবে তুমি কাঁদবে জামানা গো তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আল্লাহুম্মা সাল্লাল্লাহু মওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা ওয়ালা আলে মওলানা আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় চার দিন নয় পাঁচ দিন নয় রাবীরা বর্ণনা করেছে আমার আব্দুল মুত্তালিব 5-7 দিন পর্যন্ত অজ্ঞান হয়ে জমিনের মধ্যে ছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ এই দেখেন একজন মহিলা নগদ দিয়েছে 100 টাকা জি দেও টোটাল 13টা তার দুইটা 15 টাকা করতে হইলেন না যান 15 টাকা করে নিয়েছেন এইদিকে যান হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জান লিয়েছেন 15 টাকা আপনার জন্য দোয়া হবে চিন্তা করিয়েন না যাতে আল্লাহ আপনার বেতন বাড়িয়ে দেয় নাকি হ্যাঁ আপনার জন্য দোয়া হবে চিন্তা করেন ওরা দিচ্ছে ওরাও নেকি লিখছে আপনি লিখছেন আপনারও নেকি হয়েছে
একটু তাড়াতাড়ি করে আসেন, এতক্ষণ জীবনীও শুনেন, দানও করেন। এ বেরাদার, আমার আব্দুল মুত্তালিব একদিন নয়, 2 দিন নয়, 7 দিন পর্যন্ত আপনার জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়েছিলেন। এবার বাবাজি ভাইরা, 7 দিন পরে যখন আপনার জ্ঞানটা ফিরলো, জ্ঞান ফেরার পরে এবার যখন দরওয়াজার দিকে লক্ষ্য করে দেখলো 2 জন সিকিউরিটি ছিল, তারাও না, যারা আসমান থেকে জমিনের মধ্যে মা আমিনার বাড়িতে আমার নবীজিকে দর্শন করতে আসছিল, তাদেরকে যেন দেখা যায় না। আব্দুল মুত্তালিব চটচট করে যেন দ্রুত বেগে মা আমিনার ঘরের কাছে যাইয়া আমিনা আমিনা বলে ডাক দেয়। আমিনা বলে, আব্বা গো, আপনি এতদিন পরে আসছেন, কারণটা বুঝলাম না। আব্দুল মুত্তালিব বলে, মা, আমি যেই দিন বিশ্ব নবী জগতের মধ্যে এসেছে সেই দিনে জানতে পেরেছি, আর সেই দিন জানতে পারার পরে যখন আমার পোতাকে দেখার জন্য আমি আসতেছিলাম, তখন আল্লাহর ফেরেশতারা আমাকে ভিতরে প্রবেশ করতে দেয় না। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও ভাই আমার আব্বা জান, আজকে আপনাকে ঘরের ভিতরে প্রবেশ করতে দেওয়া তো দূরের কথা, আমি যেই সময় আমার দয়াল নবী জগতের মধ্যে আসলো আমি দেখলাম, তারপরে থেকে আমি না 1 সপ্তাহ ধরে আমার সন্তানকে আমি দেখতে পাই না। বলে, কেন রে আমি না? বলে, আমার সন্তান, আমি ঘরের মধ্যে বসেছিলাম, হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম যেই নূরখানা, যেই আলোখানা আজকে আমার গর্ভে ছিল, আজকে ওই আলোখানা কিছুক্ষণ পরে দেখি জমিনের মধ্যে এসে পড়লো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নূরখানা দেখলাম আমার আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম, আর জান্নাতি দোলনায় আমার নবীকে শোয়া দিয়া আল্লাহর ফেরেশতারা এক 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 করে এসে দর্শনটা করে যায়। আমি না বসে বসে দেখলাম। আব্দুল মুত্তালিব বলে, আমি না, তোমার কি কোনো অসুবিধা হয়েছে রে মা? তোমার কি পানি লাগে? তো তোমার কি কোনো কাজকর্ম করতে হবে বলো? আমি আব্দুল মুত্তালিব যতদিন পর্যন্ত হায়াতে আছি, আমি আব্দুল মুত্তালিব যতদিন পর্যন্ত আমি বেঁচে আছি, ততদিন পর্যন্ত তোমার কোনো কষ্ট হবে না। আমি না বলে, আব্বা গো, আমার আল্লাহ 4 জন আপনার নারী জান্নাত হইতে পাঠায়া দিয়েছে, আজকে আমি কেমন করে কষ্ট পাইতে পারি? অসুবিধা আমার হতে পারে, কোনোদিনও হবে না। ও গো আব্বা জান, আজকে জগতের নারীরা যেইভাবে বাচ্চা প্রসব করে, আমার তো সেই রকম ভাবে বাচ্চা প্রসব হয় নাই। আমি দেখলাম পেটে নূর আছে, হঠাৎ করে দেখি জমিনের মধ্যে দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি মায়েরা, আজকে জগতের নারীরা যেইভাবে বাচ্চা প্রসব করে, আজকে আমার আমিনা, আজকে খাদিজা, আজকে মা ফাতেমা, আজকে ওই রকম ভাবে বাচ্চা জন্ম আপনার গ্রহণ করায় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেরাদার, আজকে আমার মা বোনেরা আজকে ফিরিতে ফিরিতে আপনারা নেকি পায়, অফারে তারা নেকি পায়। কারণ হইল আমার দয়ার নবী বলেছে, একটা মা যখন আপনার সন্তান প্রসব করে, একটা হজের সব ওই মা পেয়ে যায়। মা সন্তান প্রসব করতে গিয়ে যদি ইন্তেকাল করে, ওই মাকে শহীদের দরওয়াজা দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা, জগতের মধ্যে সবকিছুই কিনা পাওয়া যায়, আসমান চাইলে কিনে পাবেন, কারণ আসমানে এখন জায়গা কিনে পাওয়া যাচ্ছে, যাচ্ছে না হুজুর? পাওয়া যাচ্ছে। জমিন চাইলে জমিন পাবে, তারা কিনলে তারা পাবে। আপনি পৃথিবীর মধ্যে যা কিনতে চাইবেন সবই পাবে, শুধু কিনে পাবেন না একটা মা। মা কিনে পাবেন, কিন্তু মায়ের মতো হবে না। যেই মা বিনা স্বার্থে ভালোবাসে, ওই মাকে কিনে পাওয়া যাবে না। সারা আসমান জমিন বিক্রি করে দিলেও আজকে যেই মাকে আমরা অবহেলা করি, আমরা হয়তো জানি না ওই মায়ের পায়ের তলে আমাদের জান্নাত রয়েছে। এই জন্য বলছে, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা
কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের দুয়ায় পাওয়া যায় গো মায়ের দুয়ায় পাওয়া যায় গো জান্নাতের ঠিকানা। মায়ের দিলে দেবে কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলে দেবে কখনো দিও না, কখনো দিও না। দেখো দুঃখে দুঃখী নীরবে আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। সুবহানাল্লাহ। দেখো দুঃখে দুঃখী নীরবে আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। ছেলের খুশির জন্য পৃথিবীতে একমাত্র মাই জান দিতে পারে, অপর কেউ পারে না। দেখবেন জগতের মধ্যে এরকম ঘটনা ঘটেছে যে ছেলের কিডনি বাদ হয়ে গেছে, কিডনি চেঞ্জ করে অপর কিডনি লাগাতে হবে। ছেলে দেয় নাই, স্ত্রী দেয় নাই, আত্মীয় দেয় নাই, বোন দেয় নাই, ভাই দেয় নাই। যদি দেয় তো মা দিয়েছে, বলেছে বেটা আমার তো দুটা কিডনি, একটা তুই নিয়ে বেঁচে থাক, একটা আমি নিয়ে বেঁচে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম ইতিহাস আমাদের এলাকায় নাই আছে। মা কিডনি দিয়েছে সন্তানকে, কিন্তু সন্তানে দেয় নাই, বোনে দেয় নাই, ভাইয়ে দেয় নাই, স্ত্রী দেয় নাই। তাহলে মা একমাত্র সন্তানের খুশিতে জীবন দিতে পারে, অপর কেউ পারবে না। এই জন্য কবি বলছে দেখো দুঃখে দুঃখী নীরবে আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। আর জীবন দিলে শোধ হবে না, জীবন দিলেও শোধ হবে না। মায়ের দুধের দেনা মায়ের দিলে দেবে কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলে দেবে কখনো দিও না, কখনো দিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও বাবাজি ভাইরা, আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমিনা আজকে তোমার কোনো অসুবিধা, কোনো ভয়ভীতি হয় না রে মা। আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার কোলে উঠে দাও। আমার নবীজিকে যখন আব্দুল মুত্তালিব কোলে উঠে নিলে, আমার আব্দুল মুত্তালিব বলে আমিনা আজকে আমার মুহাম্মদ আমার পোতাকে যখন কোলে উঠে নিলাম, আমিনা রে আজকে আব্দুল্লাহর যে ব্যথা বেদনা আমার বুকের মধ্যে লুকায় ছিল, আজকে আব্দুল্লাহর ব্যথা বেদনা যেন সব কিছু দূর হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমিনা তুমি চিন্তা করো না রে মা, আজকে আমি যতক্ষণ পর্যন্ত আছি আমার পোতার কোনো অসুবিধা হতে দিব না। আজকে আমার পোতা কোনো অসুবিধা পাইবে না। এ বাবা আজকে জগতের মধ্যে পোতা পোতে লাতিনকে ভালোবাসা হলো আমার নবীর সুন্নাত। কি বললাম? লাতিন পুতিন আর পোতাকে ভালোবাসা হলো আমার নবীর সুন্নাত। এখন দেখবেন আপনার বাড়িতে ওঠার জন্য এমন একটা মেশিন পোতা হয়ে গেছে, হয়নি? একবারে আপনার বেটা লাভ ম্যারেজ বিয়ে করেছে, গিয়ে পলাশিতে চুপ করে আছে, বাপ বলছে মানে নেব না, মেয়ের বাপু বলছে মানে নেব না। কিন্তু ওদের 1 বছর 1.5 বছর থাকার পরে একটা পোতা বা পুতিন হয়েছে, ফোন লাগিয়ে আব্বা তোমার পোতা কথা বলবে,
হাউমাউ করছে, তখন ওর ময়া যেন দয়া যেন উঠলে বলছে বাদে আসা থাকতে না, যা বাড়ি চলে, পোতা গেলে বাড়ি চলে, কতদিন মানবো না, যা মানি নিলাম, যা নিয়ে চলে। কার জন্য? পোতার জন্য। পোতা কিন্তু একটা মস্ত বড় হাতিয়ার বাবা। এই পোতাকে ভালোবাসা হলো আমার নবীর সুন্নাহ। আজকে বাবাজি ভাইরা, আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পোতাকে যেন সর্বদা বলে নিয়ে বেড়ায়, সর্বদা যেন কাছে কাছে রাখে। আব্দুল মুত্তালিব পোতাকে এত ভালোবাসে। আরে বাবা, আজকে রাবিরা বর্ণনা করেছে, আজকে অন্যান্য জীবনে গায়ক জীবনী বক্তারা বলে যে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রসাব করলেন, তখন ওই তায়েফবাসীরা এসে নিয়ে গিয়েছিল। না না না, আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন পরে কমসে কম 3 মাস পর্যন্ত মক্কায় ছিলেন। তারপরে আপনার ওই তায়েফবাসীরা আমার নবীজিকে নিয়ে গিয়েছিলেন। আল্লাহর নবী প্রাণের নবী গো, ভুলতে পারি না আমি তোমাকে, দয়ার নবী প্রাণের ছবি গো, ভুলতে পারি না আমি তোমাকে। আল্লাহর নবী দয়া নবী গো, ভুলতে পারি না আমি তোমাকে। আর তুমি আছো মদিনা, আমি আছি বাংলা, না জানি দেখা আমাদের হবে ও কবে। আল্লাহর নবী প্রাণের নবী গো, ভুলতে পারি না আমি তোমাকে। আল্লাহর নবী প্রাণের নবী গো, ভুলতে পারি না